বাঙালি জাতি হিসাবে আমরা একটি অনন্য সাধারণ দিন ধারণ করেছি মাতৃভাষার মর্যাদার প্রশ্নে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের জীবনের একটি অনন্য সাধারণ দিন। বাঙালি জাতিসত্তা এই দিনটির জন্য বিশ্বের দরবারে পৌঁছে গেছে। আমরা মনে করি আমরা বিশ্বের সব ভাষাভাষীর জনগণের কাছে মাতৃভাষার মর্যাদার অধিকারের ব্যাপারটি পৌঁছে দিয়েছি এভাবে যে মাতৃভাষার অধিকার প্রতিটি জাতির একটি অনন্য সম্পদ। আমরা 21শে ফেব্রুয়ারিকে উদযাপন করতাম শহীদ দিবস হিসাবে, কারণ মাতৃভাষার মর্যাদার প্রশ্নে 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের তরুণরা রাজপথে জীবন দিয়েছেন এবং সেই জীবন দেওয়ার ঘটনা থেকে বাংলা ভাষা পাকিস্তান সরকারের সামনে একটি অনন্য ভাষা হিসাবে জাতিসত্তার দিগন্ত প্রসারিত করে দিয়েছিল। আমরা জানি যে মাতৃভাষার মর্যাদা না থাকলে কোনো জাতিসত্তার চরিত্রটি, তার বিকাশটি ঠিকমতো হয় না। যে জাতিসত্তা তার মাতৃভাষার মর্যাদা হারায় তার অনেক কিছু বিলুপ্ত হয়ে যায়, সাহিত্য, সঙ্গীত, অনেক কিছু যা ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে। আজকে আমরা যখন 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে উদযাপন করি, তখন আমাদের মনে হয় আমাদের এই দিবসটি ইউনেস্কো 1999 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিয়েছিল। এটি বিশ্বের মানুষের কাছে একটি গৌরবময় অর্জন লাভ করেছে। বিশ্বের মানুষ, যত ছোট ছোট ক্ষুদ্র রাষ্ট্র আছে যাদের মাতৃভাষা মর্যাদার আসনে অনেক সময় প্রতিষ্ঠিত হতে পারেনি, তাদের সামনে অধিকার আদায়ের জন্য 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পেয়ে বিশ্বের মানুষের সামনে বিশাল দিন হয়ে উঠেছে। আমাদের এই গৌরব, আমাদের এই জাতিসত্তার সবচেয়ে বড় দিগন্ত বিথারী কাজ আমরা মনে করি আমাদের ইতিহাস ঐতিহ্যের ধারায় আমাদের আগামী প্রজন্মের মাঝে উজ্জ্বল হয়ে থাকবে। তারা এই দিবসটি উদযাপনের মাধ্যমে আমাদের কাছে অনেক বড় মানুষ হয়ে দাঁড়াবে। আমরা বয়সীরা থাকবো না, কিন্তু প্রজন্মের কাছে বড় মানুষ হয়ে ওঠার তাগাদা এই দিবসটি তাদেরকে অনুপ্রাণিত করবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।